আসসালামু আলাইকুম সকলকে। আসলে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ফিজিক্সের চ্যাপ্টার 2-তে আছে। সেটা হচ্ছে সরণ এবং দূরত্ব। এই দুটার মধ্যে খুবই কনফিউশন তৈরি হয়। সো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এই দুইটা টপিক পুরা পার্থক্য করে ফেলব। সরণ কি? প্রথমত সরণ এবং দূরত্ব এই দুইটার ভিতরে মূল পার্থক্য রয়েছে। একটা হচ্ছে গিয়া ভেক্টর আর অন্যটা হচ্ছে স্কেলার। সরণ যেটা এটা হচ্ছে একটা ভেক্টর রাশি এবং স্কেলার হচ্ছে দূরত্ব। দূরত্ব এই ভেক্টর আর স্কেলার এই দুটো বিষয়ের মধ্যেও আমাদের কনফিউশন হয়। যেমন স্কেলার রাশি কোনটা যেটার শুধুমাত্র মান আছে, এবং যেটা ভেক্টর রাশি এটার শুধুমাত্র মান আছে, এটার কোনো দিক নাই। যেমন আমি যদি উদাহরণ হিসাবে বলি, তোমার ওজন কত, অবশ্যই তুমি বলবা তোমার ওজন ধরো 60 কেজি। তুমি কি বলবা আমার ওজন পশ্চিম দিকে 50 কেজি, উত্তর দিকে 10 কেজি? বলবা না, এটার দিকের কোনো দিক কোনো ম্যাটারই করতেছে না, শুধুমাত্র মানটা বললেই তুমি বুঝতেছো যে জিনিসটা আসলে কি। সো স্কেলার রাশি হচ্ছে এই টাইপের কিছু কিছু জিনিস। যেমন দূরত্ব, এটা একটা স্কেলার রাশি। অন্যদিকে ভেক্টর রাশি প্রকাশের জন্য যেমন মানও লাগে, এর সাথে সাথে দিকও লাগে। এখন মানের ব্যাপারটা তুমি বুঝলা, কিন্তু দিক কিভাবে হয় এটা আমরা একটু বোঝার ট্রাই করব। ধরো তুমি এই পয়েন্টে দাঁড়ায় আছো এবং আমি তোমার চোখটা বন্ধ করে দিছি, তুমি কোনো কিছু দেখতে পাইতেছো না, এবং আমি তোমাকে বললাম আমি তোমার থেকে 5 মিটার দূরে আছি। এখন তুমি কোন দিকে যাবা? এদিকে যাবা, এদিকে যাবা, এদিকে যাবা, এদিকে যাবা, কোন দিকে যাবা? এটা কিন্তু তুমি ডিফাইন করতে পারলা না। তার মানে কি, এটা এটা জানার জন্য আমার দিক লাগতেছে। সো এটা একটা ভেক্টর রাশি। আশা করি ভেক্টর এবং স্কেলারের মাধ্যমে আমরা মধ্যে পার্থক্য করতে পারলাম। ভেক্টর রাশি কি আসলে, সরি স্কেলার রাশি, সরি দূরত্ব এবং সরণের মধ্যে মেইন পার্থক্যটা কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো এটা তোমার বাড়ি এবং এটা তোমার স্কুল, এর মধ্যে একটা রাস্তা আছে, এটা হচ্ছে এমন আঁকা বাঁকা এমন একটা রাস্তা। তুমি কি করলা, হাঁটতে হাঁটতে, ধরো এখান থেকে হাঁটতে 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 এই পথে, আঁকা বাঁকা পথে তুমি তোমার স্কুলে গিয়া পৌঁছালা। এটাই আসলে তোমার দূরত্ব। এবং তোমার এবং তোমার স্মরণটা আসলে কোনটা, তোমার আদিবিন্দু, তুমি যেখান থেকে যাত্রা শুরু করছো এটা তোমার আদিবিন্দু, এবং যেখানে তুমি যাত্রা শেষ করছো এটা তোমার শেষ বিন্দু। তাহলে এই দুই বিন্দুর মাঝে সর্বনিম্ন দূরত্বটাই হচ্ছে আমাদের স্মরণ। এই দুই বিন্দুর মাঝে সর্বনিম্ন দূরত্ব আমরা তখনই পাবো যখন আমরা একটা সরল রেখা, এই দুই বিন্দুর মাঝে আমরা যখন একটা সরল রেখা কল্পনা করব। এই সরল রেখাটাই হচ্ছে আমাদের আসলে স্মরণ। স্মরণ একটা ভেক্টর রাশি, সো এর মানও আছে, দিকও আছে। অবশ্যই এটার একটা মান পাবো আমরা, একটা দৈর্ঘ্য, এটার একটা মান পাবো, কিন্তু দিক অলওয়েজ স্মরণের দিক হবে আদি থেকে শেষ বিন্দুর দিকে। সেই দিকটা আমরা এভাবেও দিতে পারি, যে কোনো এক জায়গায় দিতে পারি, এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি, এটা কোনো ম্যাটার করতেছে না। আশা করি স্মরণ এবং দূরত্বে এই জিনিসটা বোঝা গেল। এখন আমরা পরীক্ষায় যেসব ম্যাথ আসে, যেসব টাইপের, যেমন আমাদের বৃত্ত দিয়ে ম্যাথ আসে, অথবা সমকোণী ত্রিভুজের একটা ম্যাথ আসে। এখন আমরা একটা ম্যাথ করার ট্রাই করি। আহ, ধরো এটা একটা বৃত্তাকার একটা পথ, এর ব্যাসার্ধ হচ্ছে গিয়া 1 মিটার, এবং এটা এ পয়েন্ট। এই এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে, ধরো এই এই বরাবর এইখান দিয়ে আমি যাত্রা শুরু করলাম, হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি, হাঁটতে 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 আমি আবার এই পয়েন্টে আসলাম। তাহলে আমার স্মরণ এবং দূরত্ব কত হবে? আমি যেই পথ অতিক্রম করব সেটাই আমার দূরত্ব হবে। এটা মাথায় রাখতে হবে, আমি যেই পথ অতিক্রম করব সেটাই আমার দূরত্ব হবে। সো আমি এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করছি, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে আবার আমি এ পয়েন্টে আসছি, তার মানে আমি একটা বৃত্ত অতিক্রম করছি। এই টুক দূর, এইটুক যদি আমি বের করতে পারি এটুকের মান কত, তার মানে আমি আমার যেই ডিস্টেন্স বা দূরত্ব, এটার মান আমি পেয়ে যাব খুব সহজেই। এটা একটা বৃত্ত, আমরা এখানে পরিধির সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানের যে দূরত্বটা এটা পাই যাবো। এখানে সে একটা বৃত্ত অতিক্রম করছে, তার মানে সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করেছে। তার মানে কি, 2 পাই আর, তার দূরত্ব এটুক হবে। 2 পাই আর এর ভ্যালু 1, তার মানে কি এখানে ডিস্টেন্স বা দূরত্ব যত এটা হবে 2 পাই মিটার। অন্যদিকে আমাদের স্মরণ
কতটুকু হবে। আমি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এ বিন্দুতেই আসছি। তার মানে কি আমার আদি বিন্দু আর শেষ বিন্দু একই বিন্দুতে। তার মানে এখানে কোনো সরলরেখা আঁকা পসিবল না, তাই আমাদের সরণ কী হবে, শূন্য। আবার যদি আমি বলি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে আমি এই পয়েন্টে আসলাম, তখন কী হবে? বা আমি যদি বলি তোমাকে যে পুরো পরিধি 4/1 আমি এটুকু অতিক্রম করছি, তাহলে আমার দূরত্ব কতটুকু হবে? দূরত্ব অবশ্যই এটা হবে, এ বিন্দু থেকে যাত্রা শুরু করছি আমি, আবার এই বিন্দুর একটা নাম দিলাম বি বিন্দু। এ বিন্দু থেকে আমি বি বিন্দুতে আসছি, কেমনে আসছি, এইভাবে আসছি। তাহলে আমার দূরত্ব কতটুকু হবে? এতটুকু হবে। এই দূরত্বটা কতটুকু? এটা পরিধি 4/1। তার মানে কি 2πr/4। তার মানে কি πr/2, পাই আর এর ভ্যালু 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু πr/2। এটা হচ্ছে আমার কি দূরত্ব। এবার সরণ কি হবে? আদি বিন্দু থেকে শেষ বিন্দুর সর্বনিম্ন দূরত্ব। এটা কি একটা সরল রেখা। এই দুই বিন্দুর মাঝে আমরা একটা সরল রেখা কল্পনা করব, তাহলে আমরা তার সরণটা পেয়ে যাব। এখন এটুকের মান আমরা কেমনে বের করব? এটুকের মান আমরা খুব সহজেই বের করতে পারবো। এখানে এটা আসলে একটা ব্যাসার্ধ। আমি যদি বলি এটা কি, এটাও একটা ব্যাসার্ধ। এখন এটা একটি সমকোণী ত্রিভুজ আর কি তৈরি করছে, দেখেন এখানে একটা সমকোণ উৎপন্ন হবে। তাহলে এখানে যদি এটা হয় 1 মিটার, এটা যদি হয় 1 মিটার, তাহলে আমরা অতিভুজের সূত্র দিয়ে খুব সহজেই বের করতে পারবো। অতিভুজের সূত্র দিয়ে যদি আমরা বের করি তাহলে কি হবে? অতিভুজের উপর স্কোয়ার, অতিভুজ ধরলাম আমরা এক্সের উপর স্কোয়ার ইকুয়াল টু লম্বের উপর স্কোয়ার ইকুয়াল টু ভূমির উপর স্কোয়ার। লম্ব এখানে 1, ভূমিও 1, ওই দুইটাই সেম আর কি। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 + 1 = 2। এক্স ইকুয়াল টু কত হবে? √/2 মিটার। এটা হচ্ছে আমাদের সরণ। তাহলে সরণকে এস দিয়ে প্রকাশ করা হয়, এবং এটা যেহেতু একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশির মতো করে প্রকাশ করতে হবে। তাহলে আমাদের এস কত? 2 মিটার। এবং আমাদের দূরত্ব কত হবে? দূরত্ব ডি, এটা হচ্ছে এটা π/2 মিটার। এটা হচ্ছে আমার দূরত্ব। আবার আরেকটা কোয়েশ্চেন যদি আমরা ফলো করি, এখানে করার ট্রাই করি। আবার মনে করেন আমি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে 4 মিটার অতিক্রম করছি, এবং ঠিক তার লম্ব বরাবর এটুক 4 মিটার, এবং ঠিক তার লম্ব বরাবর 3 মিটার অতিক্রম করছি, 3 মিটার। তাহলে আমার সরণ কী হবে আর দূরত্ব কী হবে? আমি এই বরাবর গেছি প্রথমে, তারপরে আবার 3 মিটার উলম্ব বরাবর উঠছি। এই উলম্ব বরাবর যে উঠছি, তাহলে আমার অবশ্যই আমার সরণ আর দূরত্ব, দূরত্ব এটা একটা স্কেলার রাশি, সো এখানে এটা দেওয়া যাবে না। দূরত্ব এই দুটো আমরা বের করতে পারবো। আমি যতটুকু রাস্তা অতিক্রম করবো সেটাই হচ্ছে আমার দূরত্ব। আমি যেহেতু এই বরাবর গেছি, তারপর উপরে বরাবর উঠছি, তার মানে আমার দূরত্ব কী হবে? 4 + 3 = 7 মিটার। কিন্তু আমার সরণ কী হবে? সরণ হচ্ছে এই বরাবর আদিবিন্দু আর শেষ বিন্দুর সর্বনিম্ন দূরত্ব, যেটা একটা সরলরেখা হয়, আমরা দেখছি। তাহলে এই সরলরেখাটায় মান যা পাবো, এটা হচ্ছে আমাদের সরণের মান। এখন এটা কেমনে বের করব? আমরা যদি ফলো করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ভূমি এটা 4 মিটার এবং লম্ব এটা হচ্ছে 3 মিটার। এর মাঝে এটা একটি সমকোণী ত্রিভুজ ফর্ম করে। তার মানে এটা আমরা অবশ্যই অতিভুজের সূত্র দিয়ে আবার করতে পারবো। যেমন অতিভুজের উপর স্কোয়ার ধরি, অতিভুজ এক্স, এক্সের উপর স্কোয়ার ইকুয়াল টু লম্বের উপর স্কোয়ার, লম্ব 3, লম্বের উপর স্কোয়ার ইকুয়াল টু প্লাস ভূমির উপর স্কোয়ার। তাহলে আমরা কত পাইতেছি? 9 + 16 = 25। অতএব x² = 25। যদি রুট করে দেয় তাহলে এক্সের ভ্যালু বা আমাদের সরণ যেটা, এটা পেয়ে যাবো। রুট করলে কত হয়? 5। তার মানে আমাদের সরণের ভ্যালু হলো 5। আশা করি বোঝা গেছে। পরে আমরা আরও একটা দেখা ট্রাই করি। ধরো আমি এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এক্স অক্ষ বরাবর 10 মিটার অতিক্রম করলাম, এটুকের মান 10 মিটার। আমি আবার এই বিন্দু থেকে আবার এক্স অক্ষের ঋণাত্মক দিক বরাবর 3 মিটার অতিক্রম করলাম। এই বরাবর যদি 3 মিটার অতিক্রম করি, তাহলে আমার সরণ কই হবে? তাহলে আমার সরণ কতটুকু হবে? আমার আদি বিন্দু এটা, শেষ বিন্দু এটা, তাহলে আমার সরণ কতটুকু হবে? আদি বিন্দু এবং শেষ বিন্দুর এটুকু আমি জানি, এটুকু হচ্ছে 3 মিটার। তাহলে আমার সরণ কতটুকু হবে? আদি বিন্দু এবং শেষ বিন্দুর সরলরেখা দূর, এটা একটা সরলরেখা। তাহলে আমরা এটা বিয়োগ বিয়োগ করলে আমরা আসলে সরণের মানটা পেয়ে যাব।
তাহলে 10 - 3 = 7, এটা হচ্ছে আমার সরণ। আর দূরত্ব কী হবে, আমি যতটুকু পথ অতিক্রম করবো সেটাই আমার দূরত্ব। আমি এই বিন্দু থেকে যাত্রা শুরু করে প্রথমত এই একটু গেছি, একটু কত 10 মিটার, আবার 3 মিটার আমি এখানে আসছি। তার মানে আমার দূরত্ব কতটুকু হবে, আমি এতটুকু তো গেলাম প্লাস আরও 3 মিটার গেছি। তার মানে আমার ডিস্টেন্স হবে 10 + 3 = 13 মিটার। আশা করি সরণ এবং দূরত্বের মাঝে আমরা মেইন পার্থক্য যেটা এটা আর কি বুঝতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ছড়াই দিবেন সকলের মাঝে।